একটা কোশ্চেন দিয়েছে, প্রদত্ত বিক্রিয়াটির ক্ষেত্রে বিক্রিয়াত পদার্থ চিহ্নিত করো। এই একটা যৌগ আছে, এটার সাইক্লিক ইথার দেখা যাচ্ছে এই জায়গাটা, HBr দিয়েছে, এই কটা অপশন আছে, অপশনগুলো ভালো করে দেখে নাও। ওকে, এবার আমি অ্যান্সারটা করার চেষ্টা করছি। সবার প্রথমে যে স্ট্রাকচারটা রয়েছে তার মধ্যে HBr দেওয়া হয়েছে। তো এখানে অক্সিজেনের মাথায় লোন পেয়ার থাকে। তো সবার প্রথমে যে যৌগটা রয়েছে সেই যৌগটাকে এখানে OCH3 আছে, OCH3 আমি রাখলাম, আর এখানে CH, এখানেও CH, এই জায়গাটায় O, এই জায়গাটায়, এবার এই Hটা এইখানে লাগবে। সো এইখানে একটা H লাগবে। তো এইখানে অক্সিজেনের 3টে বন্ড বলে প্লাস পড়বে আর একটা লোন পেয়ার থাকবে, আর এটা যেমন আছে তেমনই রইল। এখানে NO2 গ্রুপ আছে। এবার আমরা জানি NO2 আর CH3-র মধ্যে এই CH3টা হচ্ছে EDG গ্রুপ, আর এ হচ্ছে EWG গ্রুপ। এ হচ্ছে ইলেকট্রন ডোনেটিং, এ হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। এবার এখানে যদি এই বন্ডটা ব্রেক করে তাহলে এরকম একটা যৌগ তৈরি হবে, যেই যৌগটার মধ্যে রেজোনেন্স আছে OCH3, আর এই জায়গাটায় যদি প্লাস আসে, আর এই জায়গাটায় CH যদি এই বন্ডটা ভাঙে তাহলে এখানে একটা OH থাকবে, আর এই জায়গাটায় NO2 আসবে। এবার এই জায়গাটায় প্লাস টাসটা স্টেবল কেন? তার কারণ হচ্ছে এখানে যে রেজোনেন্সটা হবে, যদি এখানে ডাবল বন্ডটা থাকে, ডবল বন্ড সিঙ্গেল বন্ড, ডবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস, আর এটা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ সরি, যার ফলে এই প্লাস চার্জটা স্টেবল হবে, এটা স্টেবল কার্বোক্যাটায়ন বানাবে। তো এই দিকের বন্ডটাই ভাঙবে, এবং তারপরে এখানে যে বিআরটা রয়েছে সেই বিআরটা এখানে এসে লাগবে। সো আলটিমেট প্রোডাক্ট হবে বেনজিন, এখানে OCH3, এখানে CH, এই জায়গাটায় বিআর, এই জায়গাটায় CH, এই জায়গাটায় OH, আর এই জায়গাটায় বেনজিন, আর এই জায়গাটায় NO2। সো দ্য অ্যান্সার ইজ C. ওকে।